একটা কুকুরের জন্য কি একজন মানুষকে অপমান করাটা ঠিক? এই গল্পটা পড়লে তোমাদের ভাবনাই বদলে যাবে। ওয়েলকাম টু ই পাঠশালা। আজ আমরা চলে এসেছি নতুন কিছু ভিডিও নিয়ে। লিসেন টু অল অ্যাবাউট এ ডগ, ক্লাস 9 ইংলিশ, রিটেন বাই এজি গার্ডিনার। আজকে আমরা এই গল্পটা পড়ব লাইন বাই লাইন বাংলা অনুবাদ করে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। কি বলছে এখানে? লিসেন টু অল অ্যাবাউট এ ডগ, মানে কে লিখেছে এবং এটা লিখেছে এজি গার্ডিনার। ঠিক আছে, প্রথমে আগে আমরা এই এজি গার্ডিনার যিনি লেখক আছে তার সম্বন্ধে আমরা একটু জেনে নেবো, পড়ে নেবো। কী বলছে? অ্যালফ্রেড জর্জ গার্ডিনার 1865 to 1946, মানে অ্যালফ্রেড জর্জ গার্ডিনার যেখানে 1865 সালে জন্মেছে এবং 1946 সালে মারা গেছেন। কি বলছেন? ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথার, মানে একজন ব্রিটিশ সাংবাদিক এবং লেখক ছিলেন। ঠিক আছে। হিজ এসে রিটেন আন্ডার দ্য পেন নেম আলফা অফ দ্য প্লাগ, মানে সে যে গল্পগুলো লিখতো আর কি, সেগুলো ছিল তার একটা ছদ্মনামে সে লিখতো, বুঝতে পেরেছ? এবং ছদ্মনামের সাথে তার কী ছিল? অ্যালফা অফ দ্য প্লাগ, এই নাম তার, এটা ছিল তার ছদ্মনাম। ঠিক আছে, এই নামেই সে প্রবন্ধগুলো লিখতো। আর হাইলি রিগার্ডেড, মানে খুবই সম্মানিত, এরকম একটা ব্যাপার। কী বলছে? হিজ ইউনিকনেস লে ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ ইন অ্যান এসে অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, মানে কি বলছে? সহজ ও মজার ভঙ্গিতে জীবনের মৌলিক সত্য শেখানোর ক্ষমতাই ছিল তার বিশেষত্ব। মানে তার যে গল্পগুলো লেখা ছিল তার মধ্যে কিন্তু এগুলো মেন ছিল। ঠিক আছে, এবার আর কী বলছে? দ্য পিলার অফ সোসাইটি, পেবলেপস অন দ্য শোর, মেনি ফিউরোস অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড আর সাম অফ হিজ ওয়েল নোন রাইটিংস। ঠিক আছে, মানে তার যে লেখাগুলো, এর মধ্যে দ্য পিলার অফ সোসাইটি, পেবলেপস অন শোর, মেনি ফ্লোরস অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড, এগুলো তার হচ্ছে খুব জনপ্রিয় লেখা। ঠিক আছে, তা এইটুকুনি থাকুক, আর বেশি কিছু পড়ার দরকার নেই ওনার সম্বন্ধে। এবার চলো তাহলে আমরা মূল গল্পে চলে আসি। কি বলছে দেখে নিই। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, মানে আমি একটি বাসে ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ এ ব্রিটারলি কোল্ড নাইট। ঠিক আছে, অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস ওয়াজ ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, মানে খুবই ঠান্ডা রাত ছিল, এমনকি বাসের শেষ প্রান্তে যে পূর্ব দিকের যে একটা হাওয়া আসছিল জানলা দিয়ে, সেগুলো যেমন ছুরির মতো কেটে যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার। মানে এত ঠান্ডা হাওয়া বইছিল যেখান দিয়ে, যেন ছুরির মতো কেটে কেটে যাচ্ছিলো। তারপর কী বলছে? দ্য বাস স্টপড অ্যান্ড টু ওমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস, মানে বাসটা দাঁড়ালো বা থামলো এবং দুজন মহিলা ও একজন পুরুষ উঠে এসে খালি আসনগুলো পূরণ করলো, মানে যে সিটগুলো ফাঁকা ছিল আর কি, সেগুলো তারা এসে বসলো। দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিজ এ লিটল পিকিনিজ ডগ, তাহলে কী হলো? যে অল্প বয়সী যে মহিলা ছিল ওর মধ্যে, সে একটা পিকিনিজ, একটা কুকুর নিয়ে উঠেছিল, বা সঙ্গে তার একটা কুকুর ছিল। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, কন্ডাক্টর আসলো এবং তাদের ভাড়াগুলো নিল। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আই ডগ, তারপর কী হলো? তার চোখটা, কন্ডাক্টরের চোখটা সেই মানে কী বলবো, ওই কুকুরের ওপরে, চেহারা কুকুরের ওপর পড়লো আর কি। আই স ট্রাবল কামিং আপ, আমি দেখলাম যে একটা সমস্যা শুরু হতে চলেছে। ঠিক আছে, দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। ঠিক আছে, মানে এটা একটা অপরচুনিটি, এটা এরকম একটা সুযোগের জন্যই অপেক্ষা করছিল আর কি কন্ডাক্টরটা। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মার্ক দ্য মোস্ট অফ ইট, এবং সে এটার পুরোটা কাজে লাগাতে চাইছিল, এবং মানে এরকম একটা চান্স সে মিস করতে চাইছিল না, এরকম একটা ব্যাপার। I had marked him as the type who had a general vague grievance about everything, মানে কি, আমি তাকে এমন একজন মানুষ হিসাবে দেখছিলাম বা চিহ্নিত করছিলাম যার সব কিছুর বিরুদ্ধে একটা অস্পষ্ট অভিযোগ আছে, মানে এরকম একটা, মানে তার সব কিছুতে প্রবলেম আছে, এরকম একটা ব্যাপার ছিল। ঠিক আছে, হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড সেট
in his bus while he shivered at the door. ঠিক আছে, মানে মানে হচ্ছে মানে সে একটা এমনই ছিল, তার মানে বিশেষ করে সেই সব ওই যাত্রীর বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল যারা বাসে উঠে পড়তো এবং সে গিয়ে জায়গায় গিয়ে বসে পড়তো, কিন্তু সে ঠান্ডার মধ্যে দরজার কাছে গিয়ে হেলান দিয়ে বসে থাকতো। এরকম একটা ব্যাপার, মানে এরকম বিষয়ে তার ভীষণ একটা অভিযোগ ছিল প্যাসেঞ্জারদের ওপরে, যে আমি দাঁড়িয়েছি তোমরা বসে পড়লে, এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাই তারপরে কী বলছে দেখি আমরা, কী বলছে, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, হি সেড। আপনাকে কুকুরটাকে নামাতে হবে বা কুকুরটাকে বাইরে রাখতে হবে, সে বলল। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, মানে আমি এরকম কিছুই করব না। ঠিক আছে, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি আমার নাম এবং ঠিকানা লিখে দিতে পারেন, সেইড দ্য ওম্যান, ওই মহিলাটা বলে উঠল। ঠিক আছে, শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, মানে সে এই যে এরকম একটা চ্যালেঞ্জ বা এরকম একটা পরিস্থিতি সে তার মধ্যে আসবে আর কি, সে সেটা খুব ভালোভাবেই জানতো আর কি, এবং তার কাছে তার উত্তরটা জানা ছিল, এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো? মানে সে রেডি ছিল এরকম একটা উত্তর দেবে। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, যে আপনাকে কুকুরটাকে বাইরেই রেখে আসতে হবে বা বাইরে নামাতেই হবে, এটাই আমার অর্ডার। ঠিক আছে, নেক্সট পরে কী বলছে, আই উড নট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। কী বলছে, আমি এরকম একটা পরিস্থিতিতে কখনোই বাসের বাইরে বা বাসের ছাদে যাবো না, ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলতে পারে, সেইড দ্য ওম্যান, মানে ওই মহিলাটা, ইয়ং মহিলাটা, সে বললো যে আমি কখনোই এই বাসের উপরে যাবো না, আমাকে এটা মেরে ফেলতে পারে। সার্টেনলি নট, সেইড হার লেডি কমপ্লেন, অবশ্যই না, তার যে মহিলা প্যাসেঞ্জার ছিল সে সঙ্গে বললো। ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট ইজ, যে তোমার কিন্তু অলরেডি কাশি আছে, তা সেই মহিলাটার কাশি হচ্ছে আর কি। ঠিক আছে, তাই সে বলছে। ইটস ননসেন্স, সেইড হার মেল কম্পিটেন্স, এটা কেমন একটা বোকা বোকা, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, তার যে সঙ্গে যে পুরুষ সঙ্গীটা ছিল সে এটা বলছে। চলো দেখি নেক্সট পেজে কী বলছে। হ্যাঁ, নেক্সট পেজটা আমরা খুলে ফেললাম, দেখি আবার কী বলছে। দ্য কন্ডাক্টর পুল দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড। ঠিক আছে, মানে কন্ডাক্টর কী করলো, ঘন্টা বাজালো আর বাসটা কী হলো, থেমে গেল। দিস বাস ডাজ নট গো অন আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট, মানে এই বাসটা আর এগোবে না যতক্ষণ না ওই কুকুরটাকে নামানো হচ্ছে। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, সে কী করলো, রাস্তা ফুটপাতে গিয়ে দাঁড়ালো। ঠিক আছে, ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রিম্প, এটা ছিল তার একটা বিজয়ী মানে মুহূর্ত, সে জিতে গেছে, এরকম একটা বিজয়ী মুহূর্ত, এরকম একটা ভাবসাব তার, মানে আমি যা বলবো তাই হবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, হি হ্যাড দ্য ল অন হিজ সাইড। ঠিক আছে, মানে তার কাছে তার নিজস্ব একটা নিয়ম আছে। ঠিক আছে, মানে আইন তার পক্ষেই ছিল, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, মানে বাসের যে রাস্তাঘাটে যে নিয়ম আছে না, আমাদের রোড নিয়ম, সেই নিয়ম অনুযায়ী সে রাইট, এরকম একটা ব্যাপার। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, মানে বাসের যে প্রত্যেকেই ছিল আর কি, তারা কিন্তু সকলেই ওই মহিলাটি এবং কুকুরের পক্ষ নিল। ঠিক আছে, তারপর কী বলছে, দে টক ইন রেইজ ভয়েস। ঠিক আছে, মানে তারা খুব একটু জোরে জোরে, মানে বাকি যে প্যাসেঞ্জার ছিল তারা খুব জোরে জোরে কথা বলছে। শেমফুল, লজ্জাজনক। কল দ্য পুলিশ ডাকো। লেটস অল রিপোর্ট হিম, চলো আমরা সবাই একটা অভিযোগ করি। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। ঠিক আছে, মানে তাকে অবশ্যই আমাদের ভাড়া দিতে হবে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। ইয়েস দ্যাটস ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার ব্যাক। হ্যাঁ, মানে হ্যাঁ অবশ্যই তাই, মানে তাকে অবশ্যই আমাদের ফেরত টাকা, মানে ভাড়াটা ফেরত দিতে হবে, এরকম একটা ব্যাপার চলছে আছে। ঠিক আছে, মানে বাসের যে বাকি যে প্যাসেঞ্জার ছিল সবাই মিলে এরকমভাবে কথাবার্তা বলছে, যে নিজেরা বলছে যে আমাদের ভাড়া ফেরত দিতে হবে, হ্যাঁ এইসব বলছে আর কি। দ্য লিটল অ্যানিমেল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস। কী বলছে, ছোট্ট প্রাণীটা ম্লান আলো, মানে অল্প যে আলো ছিল, ডিম লাইটের যে আলো ছিল, সেই আলোয় চোখ মিটমিট করে বসেছিল। আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজ,
মানে এই যে একটা ঝামেলা, যে এই ঝামেলাটার কারণ যে সে ছিল, সে সেটা বুঝতেই পারছে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, সে মানে নিরুপায় হয়ে বসে আছে, এরকম একটা ব্যাপার। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর। কী বললো? কন্ডাক্টর দরজার কাছে এসে দাঁড়ালো। সাম প্যাসেঞ্জার্স ডিম্যান্ড গিভ আস আওয়ার ফেয়ার্স। কিছু প্যাসেঞ্জার কীগুলো চাইলো, বা তার কাছে চাইলো যে আমাদের ভাড়া ফেরত দাও, এরকম একটা ফেয়ার্স ব্যাক। ঠিক আছে, ইউ হ্যাভ এঙ্গেজ টু ক্যারিয়াস, মানে তুমি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এখানে তুলেছো আর কি, বাসে তুলেছো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, মানে তুমি বাসে নিয়েছো কিন্তু এখন বলছো তুমি নিয়ে যাবে না, তা কী করে হয়, এরকম একটা ব্যাপার। ইউ ক্যান নট লিভ আস হেয়ার অল নাইট, তুমি আমাদেরকে এভাবেই সারা রাত এখানে ফেলে রাখতে পারো না। নো ফেয়ার্স ব্যাক সেইড দ্য কন্ডাক্টর। কন্ডাক্টর কী বললো? যে কোনো রকম কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। চলো কী বলছে তারপরে, টু or three passengers got out and disappeared into the night. ঠিক আছে, মানে কী বলছে এখানে, একজন যাত্রী নেমে রাতের অন্ধকারে চলে গেল, মিলিয়ে গেল আর কি। হ্যাঁ, দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর কী হলো, রাস্তায় ঘুরে আবার সেই ফুটপাথে চলে গেল। হ্যাঁ, ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম, মানে কী বলছে, ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম, মানে ড্রাইভার চলে গেল তার সাথে কথা বলতে, ড্রাইভারের সাথে। অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই, মানে আরেকটা বাস যেটা এই রুটের শেষ বাস ছিল সেটা চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউথস অফ প্যাসেঞ্জার্স টু স্টপ, মানে কী ছিল, মানে যাত্রীরা খুব চিৎকার করে উঠলো সেটাকে থামানোর জন্য, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, কিন্তু সে বাসটার থামলোই না, তাদের কোনো পাত্তা না দিয়ে পাশ দিয়ে চলে গেল। ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার, মানে পাত্তা না দিয়ে চলে যাওয়া যাকে বলে। এ পুলিশম্যান স্টোল্ড আপ অ্যান্ড লুকড অ্যাট দ্য ডোর, কী হচ্ছে, একজন পুলিশ হেঁটে এসে দরজার কাছে এসে উকি মারলো, মানে উকিতে দেখলো যে কী হচ্ছে ভিতরেরা, এরকম একটা ব্যাপার। দ্য প্যাসেঞ্জার ব্রাস্ট আউট উইথ ইন্ডিগেন্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, মানে কী বলছে, যাত্রীরা রাগে ক্ষোভে একদম ফেটে বলে, এরকম একটা ব্যাপার, প্রতিবাদ করতে লাগলো। কার কাছে না, ওই পুলিশের কাছে, যে এসে ওই বাসের সামনে, দরজার সামনে এসে উকি দিয়েছিল। ওয়েল হিজ গট হিজ রুলস ইউ নো, পুলিশম্যানটা কী বলছে, যে তুমি জানো বা আপনারা জানেন যে তার কাছে তার নিয়ম আছে, রুলস আছে। ঠিক আছে, এটাই সে বললো আর কি। হি সেড জেনুইনলি, মানে সে খুব নম্রভদ্র হবে, মানে পুলিশম্যানটা খুব নম্রভদ্র হবে, এটা বললো আর কি। দেন তারপর কী বলছে, দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট, তারপর কী হচ্ছে না, সে একটু দূরে গিয়ে, একটু রাস্তার ধারে গিয়ে, একটু নিচে গিয়ে সে একটু দাঁড়ালো, মানে কিছু গজ, ইয়ার্ড মানে হচ্ছে গজ এখানে, হ্যাঁ, কিছু গজ দূরে গিয়ে সে রাস্তায় গিয়ে দাঁড়ালো। দেয়ার হি ওয়াজ জয়েন্ট বাই 2 more কনস্টেবলস, মানে কী হলো, সেখানে মানে সে যে পুলিশম্যানটা যেখানে গিয়ে দাঁড়িয়েছিল আর কি, সেখানে আরও 2 জন কনস্টেবল এসে যোগ দিল সঙ্গে। ঠিক আছে, তাহলে কিন্তু তারা মোট 3 জন কনস্টেবল হলো এখানে এসে। হ্যাঁ, এটা মনে রাখবে, এই জন্য পরীক্ষা আসতে পারে যে কজন কনস্টেবল ছিল। নেক্সট, স্টিল দ্য লিটিল ডগ ব্লিঙ্ক অ্যাট দ্য লাইটস অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টোরি, মানে এদিকে কী হচ্ছে, ওই ছোট্ট কুকুরটা আলোয় সেই চোখ মিটমিট করে বসে রইল, আর কন্ডাক্টর যেন একটা বিজয়ী ক্যাপ্টেন, এটা বিজয়ী টিমের একটা ক্যাপ্টেন সে। হ্যাঁ, সে এরকম ক্যাপ্টেনের মতো মনোভাব নিয়ে, একটা হুমড়ো চমড়ো একটা মনোভাব নিয়ে সে রাস্তার মধ্যে এদিক ওদিক হেঁটে হেঁটে বেড়াচ্ছিল। ঠিক আছে, এই ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গেল, মানে মানে এই যে মানে চিৎকার চেঁচামেচি হচ্ছিলো, এর মধ্যে একটা মহিলা যাত্রীর কণ্ঠ ঝড়ের মতো খুব জোরে একটা আওয়াজ করে উঠে আসলো আর কি, মানে একটা মহিলার কণ্ঠস্বর শোনা গেল। কী বলছে না, থ্রেটিং দ্য বাস কন্ডাক্টর, মানে বাস কন্ডাক্টরকে সে থ্রেট করছিল, মানে খুব মানে ঝাড় দিচ্ছিল, এরকম একটা ব্যাপার, ধমক দিচ্ছিল, এরকম একটা ব্যাপার। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, কিন্তু সে ছিল, মানে কে ছিল, ওই কন্ডাক্টরটা, মানে ওই রাতের মতো ঠান্ডা ছিল এবং শক্ত ছিল, ওই ফুটপাথের মতো একদম, মানে পাথরের মতো শক্ত, কিন্তু ঠান্ডার মধ্যে একদম শান্ত ছিল, এরকম একটা ব্যাপার ছিল।
হি এক্সপ্রেস হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশম্যান হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা। দেখ কী করলো, সেই মহিলাটা ওই 3জন পুলিশের কাছে গেল, গিয়ে তার রাগ, তার ক্ষোভ সেগুলো সে প্রকাশ করলো। ঠিক আছে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে ওই 3জন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দৃশ্যটা দেখছিল আর কি, ড্রামাটা দেখছিল, ঘটনাটা দেখছিল, তাদের কাছে গিয়ে সে রাগ ক্ষোভে ফেটে বললো। দেন শি কেম ব্যাক, কল্ড হার কম্পেনিয়ন অ্যান্ড ভ্যানিস্ট। তারপর কী হলো, সে ফিরে আসলো। হ্যাঁ, ফিরে এসে তার সাথে যে সঙ্গে যে যাত্রী ছিল, সহযাত্রী ছিল, তাকে ডেকে নিয়ে আসলো এবং ভ্যানিশ হয়ে গেল, মানে মিলিয়ে গেল, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, দ্য বাস ওয়াজ এমটিং, বাসটা আস্তে আস্তে কী হচ্ছিলো, খালি হতে শুরু হচ্ছিল। আই উইল গো টু দ্য টপ, সেইড দ্য ইয়ং লেডি। ঠিক আছে, আমি বাসের উপরে চলে যাচ্ছি বা ছাদে চলে যাচ্ছি, ওই মহিলাটা বললো। উইথ দ্য ডগ, মানে কুকুরটাকে সঙ্গে নিয়ে আমি ছাদে চলে যাচ্ছি। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত সে এটা বললো আর কি। ঠিক আছে, ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেইড, মানে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। হ্যাঁ, ওই সঙ্গে যে লোকটা ছিল সে বলে উঠলো আর কি। ঠিক আছে, যে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে ঠান্ডার মধ্যে। হ্যাঁ, তাহলে এখানে এই পেজটা শেষ হলো। এবার চলো তাহলে আমরা নেক্সট পেজে কী বলছে দেখি। তাহলে চলো দেখি এই পেজে কী বলছে। হোয়েন শি হ্যাড ডিসঅ্যাপিয়ার আপ দ্য স্টেয়ার্স, মানে সে যখন সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল, হ্যাঁ, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কী হলো, কন্ডাক্টর ফিরে আসলো। অ্যান্ড পুল দ্য বেল, এবং কী হলো, সে বেলটা ওই মানে বাসের যে ঘন্টা আছে সেটা আবার সে বাজালো। ঠিক আছে, দ্য বাস ওয়েন্ট অন, মানে বাসটা চালু হলো বা চলতে শুরু করলো। ঠিক আছে, হি স্টুড ট্রিমড হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজ ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স। ঠিক আছে, সে বিজয়ীর মতো দাঁড়িয়ে থাকলো, কিন্তু যদিও তার যাত্রীরা তার আচরণে তীব্র সমালোচনা করছিল, মানে সে যে আচরণটা করছে আর কি, সে সবাই খুশি না এতে আর কি, কিন্তু তাও সে জিতে গেছে এরকম একটা ব্যাপার ভাবসাব ছিল। দেন দ্য বাস ডেভেলপ ইঞ্জিন ট্রাবল। ঠিক আছে, এবার কী হলো, ইতিমধ্যে কী হলো না, বাসের মধ্যে একটা ইঞ্জিনে একটা সমস্যা দেখা গেল। দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ ড্রাইভার, কন্ডাক্টর কী করলো, চলে গেল ড্রাইভারের কাছে তাকে সাহায্য করার জন্য। ইট ওয়াজ এ লং জব, এটা ছিল অনেকটা বড় কাজ, মানে অনেকটা সময় সাপেক্ষ কাজ। মিনহোয়াইল দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি-এন্টার দ্য বাস। ইতিমধ্যে কী হলো না, ওই কুকুরসহ মহিলাটা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আবার নেমে বাসের মধ্যে ঢুকে বসে পড়ল। ঠিক আছে, হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, এর মধ্যে যখনই ইঞ্জিনটা ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, কন্ডাক্টর আবার ফিরে আসলো এবং কী করলো, বাসের ঘন্টাটা সে আবার বাজালো। ঠিক আছে, দেন হিজ আই ফেল অন দ্য ডগ, মানে এর মধ্যে আবার কী হলো, তার চোখ কোথাও পড়লো, সে কুকুরটার উপর তার চোখ গিয়ে পড়লো। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেইন, মানে এবার তার কী হলো, হাতটা উপরে উঠে গেল এবং আবার সে বেলটা বাজালো বা ঘন্টাটা বাজালো। ঠিক আছে, দ্য ড্রাইভার লুক রাউন্ড, মানে ড্রাইভার এবার কী হলো, ঘুরে তাকালো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর কী করলো, ওই কুকুরের দিকে মানে নির্দেশ করলো, মানে ইশারা করে তাকালো আর কি। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটা আবার দাঁড়িয়ে গেল। দ্য হোল স্ট্রাগল বিগেন অল ওভার ওয়ান্স এগেন, মানে এই যে ঘটনাটা আবার যে শুরু হয়েছিল সেটা আবার প্রথম থেকে শুরু হলো, আবার সেই ঝামেলা শুরু হলো, এরকম একটা ব্যাপার। দ্য কন্ডাক্টর ওয়াক অন দ্য পেভমেন্ট, দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস। ঠিক আছে, এর মধ্যে কী হচ্ছে, কন্ডাক্টরটা হেঁটে হেঁটে কী হলো, রাস্তায় গিয়ে দাঁড়ালো, আবার ফুটপাতে গিয়ে দাঁড়ালো। দ্য লিটিল ডগ ব্লিঙ্ক অ্যাট দ্য লাইটস, মানে আলোর মধ্যে চোখটা মিটমিট করতে লাগলো সে কুকুরটা আর কি। দ্য লেডি, ঠিক আছে, দ্য লেডি এগেইন ডিক্লেয়ার দ্যাট শি উড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্ট। তাই সে কী করলো, সে ডিক্লেয়ার করলো, মহিলাটা ডিক্লেয়ার করলো কী করলো, যে সে কিন্তু আর উপরে যাবে না। ঠিক আছে, বলে এবং সে চলে গেল, এরকম একটা ব্যাপার। তারপর কী বলছে, দ্য বাস ওয়াজ সুন এমটি, মানে বাসটা আস্তে আস্তে পুরো খালি হতে শুরু করলো। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড। ঠিক আছে, এবং আমি ছিলাম শেষ যাত্রী। হ্যাঁ, আই হ্যাভ গট মাই রুলস,
দ্য কন্ডাক্টর সেইড টু মি। কী বললো, কন্ডাক্টর আমাকে বললো যে আমার কাছে নিয়ম আছে আর কি, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। হি হ্যাড ওন হিজ ভিক্টরি বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। কী বলছে, মানে সে তো জিতে তো গেল এরকম একটা ব্যাপার, সে জয় তো পেয়ে গেছিলো, কিন্তু তার মনে হচ্ছিল যে সে কারো কাছে নিজেকে সঠিক প্রমাণ করতে চাইছে, মানে সে জিতলেও তা সে নিজেকে প্রমাণ করতে চাইছে যে আমি ঠিক, এরকম একটা ব্যাপার জাস্টিফাই করতে চাইছে। ঠিক আছে, নেক্সট কী বলছে, রুলস আই সেড আর নেসেসারি থিংস। মানে আমি বললাম নিয়ম সেটা অবশ্যই প্রয়োজনীয়, মানে ভীষণই দরকারি একটা জিনিস নিয়ম মেনে চলাটা, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস লাইক দ্য রুল অফ দ্য রোড। মানে কী বলছে, যে হ্যাঁ এরকম কিছু নিয়ম খুব কঠোর এবং অপরিবর্তনীয়, যেমন রাস্তার নিয়ম। ঠিক আছে, এই যে এরকম একটা নিয়ম আর কি, হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব। মানে যেটা কখনই ভাঙা উচিত না, জীবন হানি বা এবং অঙ্গ প্রত্যঙ্গের যতক্ষণ না কোনো ক্ষতি হচ্ছে তার আগে অবধি এই আমাদের রোডের যে রুলসটা আর কি, এটা ভাঙা উচিত না। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স। কিন্তু কিছু কিছু নিয়ম থাকে আর কি, যেগুলো মানে তুমি জাস্ট নিয়ম মানে পথ নির্দেশ, এরকম একটা ব্যাপার, যে কিছু কিছু মেনে চললেও হয় এরকম একটা ব্যাপার, না মানলেও হয় এরকম ব্যাপার। লাইক রুল দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগ, মানে যেমন কুকুরের জন্য যে নিয়মটা আর কি, এটাকে অতটা গুরুত্ব না দিলেও পারতে, এরকম একটা ব্যাপার। সেটা বোঝাতে চাই, আমি এটা বোঝাতে চাইছিলাম, মানে লেখক এটা বোঝাতে চাইছে। ইউ ক্যান ইউজ, বলছি ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার। ঠিক আছে, মানে তুমি এখানে তুমি তোমার সাধারণ বুদ্ধি যেটা আর কি বলে না, সেটা তুমি এখানে ইউজ করতে পারতে আর কি। তুমি এত কঠোর না হয়েও তুমি একটা তোমার সাধারণ একটা নর্মাল একটা মানে ব্যবহার করতে পারতে।